আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের জন্য ব্লগ নিয়ে আসলাম। আসলে আমার প্রায় ভিডিওই করা হতো, বাট আপলোড করা হতো না। সব কিছু মিলে কেন জানি আর এডিট বা ভয়েস ওভার করা আমার পক্ষে পসিবল হয় না। আজকের ভিডিওটাই হচ্ছে পহেলা বৈশাখের। পহেলা বৈশাখ যেহেতু আমরা সেলিব্রেট করি না, বাট অফ ডেটা সেলিব্রেট করি। আমাদের প্রায় অফ ডেতেই বের হওয়া হয়। সেদিনও ঠিক অফ ডে পেয়ে আমরা একসাথে গ্রুপ করে বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম সে হাইপতোলা প্লেস আখিলপুর বিচে। আখিলপুর বিচে আমার হাজব্যান্ড প্রায় এর আগে অনেকবার গিয়েছে। যখন এটি হাইপ ছিল না তখন থেকেই সে ওখানে যাওয়া আসা করতো। ফ্রেন্ড সার্কেল নিয়ে তার ঘোরা হতো, সে প্রায় অনেক জায়গায় ঘুরতো। কিন্তু আমাদের বাকিদের সবার হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া। সে বলছিল যে সে রাস্তা চেনে, এখানে 2 কি 3টা রাস্তা আছে এন্ট্রি নেওয়ার জন্য। এই রাস্তাটাই সবাই যায় বেশিরভাগ, কিন্তু সব রাস্তায় খুবই ন্যারো। আপনারা যদি খুব বড় বেশি গাড়ি নেন তাহলে ট্রাভেলে পড়বেন। যেমন আমরা কার নিয়ে গিয়েছিলাম, মানে একদম রাস্তা বরাবর গাড়ি, এটাই বলা যায়। তো প্রায় সবাই যাচ্ছিল, সবারই মানে ট্রাভেলটা ফেস করতে হয় যে রাস্তা আর গাড়ির সাইজ এক সমান। মানে আপনার এদিক থেকে এদিক হলে কোনো কিছু একটা প্রবলেম হবেই। তো তাও আমরা সেফলি করে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড খুব সেফলিভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আর এখানে সিএনজি আর গাড়ি পাস করা মানে খুব বেশি দুষ্কর একটা জিনিস। তাও ভালোভাবে আমরা প্রায় গিয়েছিলাম। আর রাস্তা ফার্স্টের দিকে একটু খারাপ হলো, মাঝখানে গিয়ে কিন্তু রাস্তার ভিউটা খুবই সুন্দর। দুপাশে একদম সারিবদ্ধ করে গাছ। গ্রামের রাস্তা বললে এটি ভুল হবে, কারণ এটি গ্রামের রাস্তার থেকে ফার বেটার, বাট একটু ন্যারো। ন্যারো বলতে এটা প্রায় ন্যারোই বলা যায়। এই সিএনজি নিয়ে জায়গা দিতে আমাদের খবরই হয়েছিল। এই দেখুন খুব সুন্দর, কিন্তু এটি মানে সমুদ্রের এরিয়া খুবই সুন্দর আসলে। গ্রাম, একদম গ্রাম, আপনার মাইন্ড খুব ফ্রেশ হয়ে যাবে। রাস্তার দুপাশ দেখতে দেখতে মন খুব ভালো হয়ে যায়। আজ কিন্তু আমার সাথে ভয়েস ওভার করতে ইয়ানাও বসেছে। সেও দেখছে কিভাবে আমি ভয়েস ওভার করছি। সেই আমাকে ইন্সপায়ার করছে যে ভয়েস ওভার করার জন্য, কারণ সে বলছিল যে মাম্মা ইয়ানাকে দেখা যায় না। তার কথাতে আমি বললাম না, যাই হবে হোক ভয়েস ওভার আস্তে আস্তে দিই। যেহেতু বসে আছি তো টুকিটাকি কাজ তো করাই যায়। একদম বসে থাকতেও বিরক্ত লাগে। লাইফটা খুব, কাজ ছাড়া লাইফ বোরিং আসলে। যখন কাজ থাকে তখনও খুব বিরক্ত লাগে, যখন কাজ থাকে না মানুষ বেকার বসে থাকে তারও বিরক্ত লাগে। আসলে মিডিয়াম জিনিসটাই খুব ভালো, সব দিকে অ্যাডজাস্ট করা যায়। কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম। এখানে প্লেসটা খুবই ভালো লেগেছে। অত বেশি নয়েজ ছিল না, পহেলা বৈশাখ হিসাবে তো একদমই নয়েজ ছিল না। মানুষ ছিল আশেপাশে, বাট খুব বেশি ক্রাউড ছিল না। যেভাবে শহর সাইডে মানে ক্রাউড থাকে ওরকম ছিল না। আর ভিউ তো বলতে মাশাআল্লাহ অসাধারণ, আল্লাহ সৃষ্টির সাথে আসলে কোনো কিছুর তুলনাই হয় না। খুবই সুন্দর জায়গা, আমাদের খুবই ভালো লেগেছে। বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে। এখানে দোলনা ছিল, প্লাস আরও বাচ্চা ছিল, ওরাও খুব এনজয় করেছে। বাচ্চারা খুব মিশেছে বলা যায়। সানসেটটা দেখতে আরও সুন্দর লাগছিল। দেখুন আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদিও আমি অনেক ট্রাভেলে ছিলাম, তাও আমি শেয়ারটা খুব ভালোভাবেই করতে পারছি, আমার এটাই মনে হয়। যেভাবে আসলে মানুষ ফেসবুকে হাইপ তুলেছে ওভাবেই খুবই সুন্দর। আপনারা গিয়ে ডিসঅ্যাপয়েন্ট হবে না, খালি একটু গাড়ি রেখে ফেটে যেতে হয়, বা আপনারা টমটম নিয়ে বা সিএনজি নিয়ে যেতে পারেন। যদিও আমরা গিয়েছিলাম মোটর রিক্সা কি টমটম এই টাইপের কিছু একটা গাড়ি বলে, ওইটা নিয়েই আমরা পুরো বিচে গিয়েছিলাম, কারণ পুরো রাস্তা হেঁটে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। এটা হাঁটাটা খুবই অল্প জায়গা, মানে যেটা আমি পারবো না, আমি বলে দিয়েছিলাম। এরপর সেখান থেকে আমরা বের হয়ে আমরা চলে যাই ফেমাস ভাবির হোটেল। সেদিন আমরা সব ফেসবুক ফেমাস জায়গাগুলোই এক্সপ্লোর করেছিলাম বলা যায়। তবে এটা ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা একদম ভালো লাগে না আমাদের খাবারগুলো। বাট আখিলপুর বিচ খুবই ভালো লেগেছে। ভাবির হোটেলের রিভিউ আমি ভালো দিব না, কারণ এটা আসলেই মজা লাগে নাই। আমরা খুব ফেমাস জিনিসগুলো নিয়েছিলাম, কিন্তু একটাও ভালো লাগেনি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।